জাতিসংঘে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে নির্লজ্জ, অবৈধ ও অনৈতিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের বিরুদ্ধে বিশ্ব সংস্থাকে অপব্যবহারের অভিযোগ তুলেছে পিয়ংইয়ং। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশন থেকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ঘৃণ্য অপরাধী হিসেবে উল্লেখ করা হয়। উত্তর কোরিয়ার অভিযোগ, নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ আদায়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং সংস্থাটির মূল নীতিমালাকে উপেক্ষা করছে। পিয়ংইয়ংয়ের এই কড়া প্রতিক্রিয়ার পেছনে রয়েছে উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন সংক্রান্ত একটি আলোচনার পরিকল্পনা। দেশটির দাবি, নিষেধাজ্ঞা নয় বরং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘে আলোচনার দাবি রাখে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর হাতে আটক করার ঘটনাও উত্তর কোরিয়ার উদ্বেগ বাড়িয়েছে। মাত্র এক সপ্তাহ আগে এক ঝটিকা অভিযানে মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নেওয়া হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের তথাকথিত ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শাসক গোষ্ঠীকে সরিয়ে দেওয়ার কৌশল নিয়ে আতঙ্কে রয়েছে। ফলে মাদুরোকে আটকের ঘটনাকে পিয়ংইয়ং নিজেদের সার্বভৌমত্বের জন্য একটি ভয়ঙ্কর নজির হিসেবে দেখছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ সংশ্লিষ্ট ৩১টি বডি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার সিদ্ধান্ত তার একতরফা ও স্বার্থপর নীতির প্রমাণ। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার মুখে থাকা উত্তর কোরিয়া এখন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।